গুড মর্নিং, সাতকাউন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আর কদিন ব্লগ করিনি, তোমরা জানো মন মেজাজ একদমই ভালো ছিল না। গুনগুনের ওই খবরটার জন্য যে হাতে টিউমার হয়েছে, তারপর ভীষণ সর্দি কাশি বঙ্কাইটিসের মতোই হয়েছে, তো সেই কারণে মন মেজাজ কারোরই ভালো ছিল না। সেই কারণে আমি আর ব্লগ করিনি, কিন্তু আজকে আবার ব্লগ করছি। এটাই বলার যে দেখো, আমাদের ব্লগটার নাম তোমরা জানো যে সাতকাহন। আর এই সাতকাহন ব্লগের যারা ফলোয়ার্স আছো তারা অবশ্যই আমাদের গুনগুনের জন্য প্রে করেছো এবং গুনগুনকে অনেক শুভেচ্ছা পাঠিয়েছো যে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অনেকেই লিখেছে যে আমরা প্রার্থনা করছি তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তো সেই কারণেই আমি আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে এলাম, কারণ যেহেতু সাতকাহন ব্লগ এবং সাতকাহনের সব কিছু তোমাদের সামনে রাখি, আর আমার ফলোয়ার্সরা আমার গুনগুনের জন্য যেহেতু প্রে করছে, তাই তাদেরকেও জানানো উচিত যে গুনগুন কেমন আছে। এবং আমি মনে করি যে এই ব্লগটা সেই জন্যই আমরা স্টার্ট করেছি যে আমাদের প্রতিটা মুহূর্ত, সুখ দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিব বলে। তাই গুনগুন এখন একটু ভালো আছে, বুকের সর্দিটা অনেকটাই কমেছে, আর হাতেরটা এই যে এই জায়গাটায় তোমরা দেখেছি এই জায়গাটায় হয়েছে, তো হাতেরটা একই আছে, কারণ ডাক্তার বলেছে দীর্ঘদিন ওষুধ খেতে হবে, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ, আর দীর্ঘদিন ওষুধ খেলে ওটা কমের দিকে আসতে পারে। তারপর যদি না কমে তখন তো জানো অপারেশন। তো ও এখন একটু ভালো আছে, সর্দি কাশিটাও ভালো আছে। আর আশা রাখি তোমরা ভালো আছো, সঙ্গে থাকো, আমাদের ব্লগ দেখতে থাকো। আর আজকে সকাল এখন বাজে 9:30, গুনগুনকে স্কুলে দিয়ে এসেছি, ওকে আবার 11টায় আনতে যাব। এখন একটু জল খাবার করব, তার আগে তোমাদেরকে দেখাই আমাদের বাউন্ডারি পাঁচিল হচ্ছিল। আগের দিন দেখিয়েছিলাম যে স্টার্ট হয়েছিল, তো মোটামুটি শেষ হয়েছে কাজ। এবার মানে তাও শেষ হয়েছে বলতে বাড়ির অবস্থা খুব খারাপ, জল জমানো রয়েছে, এখনো ওপেন হয়নি আর কি রাস্তাটা। তো দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে দেখো মোটামুটি কমপ্লিট হয়েছে। এই যে এই বাউন্ডারি পাঁচিলটা আমাদের ছিল না, এই যে এদিকে একটা গেট হয়েছে, এদিকে গেটটাতে গাড়ি ঢোকানোর জন্য। এদিকটা এখনো হয়নি, এই দিকটা আমাদের আরো কমপ্লিট কাজ বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। তো এইটা এই হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি। সামনে রাস্তায় যে এই জায়গাগুলো এখনো বাকি আছে। তো গেটটা মোটামুটি রেডি হয়েছে, পাঁচিলটা এই দেখো এখন অবস্থা দেখো, জলে জল। অ্যাকচুয়ালি আরো বেশি তাড়াতাড়ি করে করা হয়েছে। আমাদের গুনগুন স্কুল থেকে এসে একটু খেলতে চায়, তো যেহেতু এখানটা আমাদের ওপেন, ও সে কারণে ভালোভাবে খেলাধুলাটাও করতে পারে না, সেই কারণে এই জায়গাটা করা হলো। আরো গ্রিলটা আটকে দিলে বাবু সোনা আর দিদি, ওদের দুজনকার ভীষণ ভীষণ শরীর খারাপ। বাবু সোনার কাশি বন্ধ হচ্ছে না, দিদিরও তাই। ছেলে আর মা একদম ভীষণ অসুস্থ, তাই আমরা ওদের জোর করে এই বাড়িতে নিয়ে চলে এসেছি, যেখানে এসে থাক, একটু রেস্ট কর। এই যে গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমার শরীর একদম ভালো নয়। গত এক সপ্তাহ ধরে আমার ছেলে আর আমি ভীষণ অসুস্থ, সর্দি কাশি এবং গলা ইনফেকশন হয়ে গেছে দুজনকারই। কিভাবে হয়েছে মানে ছেলেটার স্কুল খুলে গেছে, এবার ভোর 5টার সময় উঠেছি, উঠে এবার ঠান্ডাতে কাজকর্ম করেছি, বেশ ঠান্ডা লেগে গেছে। ও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, দুজনেরই একই অবস্থা। তার জন্য এই বাড়িতে চলে এসেছি, এখন এখানেই আছি। ওরা এখানে রয়েছে, আর বাবুসোনা ডাক্তার দেখিয়েছে, দিদিও দেখিয়েছে, এখন ওষুধ চলছে ওদের। রেস্ট করতে এসছি এখানে ও, ঠিক আছে, কিন্তু তার মাঝেও রান্নাঘরটা কিন্তু বন্ধ নেই, রান্নাও করবি। আমাকে বলেছে তুই জোগাড় করে দে, আমি রান্না করে দেব। তো ও আজকে একটা রেসিপি বানাবে, তোমাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করব। কাজের মানুষরা বসে থাকতে পারে বলো? না, এখানে তো রেস্ট করতে এসছিস তুই। কাজ করছে, আমি বসে আছি, আমার নিজেরও খারাপ। না, ও বসে নেই, ও করছে। আমি কিছুই করছি না, একটু রান্নায় ওকে একটু হেল্প করছি। মা আর বোন মিলেই কাজ করছে দুজনে। আমি রেস্টে আছি, বাড়িতে থাকলে তো এইটুকু রেস্টটাও পেতাম না, তাই জন্য এখানে আসি। সাথে থাকো, আর রাত্রে একটা রেসিপি বানাবি বলে দে। হ্যাঁ, আমি একটা নতুন রেসিপি নাম বলবো, তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল বাট খুব সুন্দর খেতে হয় এটা। হ্যাঁ, ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করো।
শরীর খারাপ, কিন্তু ও রান্নাটা ও করবে, রান্না ও করবে। আমি ওকে একটু জোগাড় জাতি করে দিচ্ছি আর ও রান্না করবে। ও যতই শরীর খারাপ থাকুক বিছানা থেকে শুয়ে শুয়ে ও রান্না করবে। আমি রান্না করতে ভালোবাসি, রান্না আমার হবি, আমি রান্না করতে ভালোবাসি। ও কাজ করবে, আমি বসে থাকবো, আমার খারাপ লাগে না? তুই যদি হেল্প করতে পারি। বিকেলের চা রেডি, সবাই মিলে চা বিস্কিট খাবো। দেখো চাটা কেমন হয়েছে বলো, কেমন? এরকম গাঢ় গাঢ় একটা সুন্দর চা খেতে অরণ্যা খুব ভালোবাসে। ও একটু চা পাগল, আদা দিয়ে এরকম বেশ দুধ দুধ চা, স্পেশালি অনন্যার জন্য। নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কড়াইশুটির ঘুগনি। তো কড়াইশুটির ঘুগনি করতে আমি প্রথমে কড়াইশুটিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো, একদিকে ভাপাচ্ছি, একটুখানি বয়েল করে নিতে হবে, আর একদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটা ছোট এলাচ, এই যে ছোট এলাচ দিলাম, দারচিনি, তেজপাতা, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গোটা। এমনি তোমরা নিরামিষও করতে পারো যারা নিরামিষ খাও, আর আমি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম, যেমন ঘুগনি করো তেমন কড়াইশুটি ঘুগনি করে দেখবে, ভালো লাগবে। একটু সামান্য চিনি দিতে হবে, ভালো লাগবে। এক চামচ চিনি দিলাম, পরিমাণ মতো। তোমরা যদি একটু মিষ্টি খেতে ভালোবাসো আর একটু চিনি দিতে পারো। আমাদের বাড়িতে মিষ্টি একদম পছন্দ করে না, ওই জন্য অল্প সামান্য মিষ্টি দিলাম। পেঁয়াজটা ভাজছি, চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হবে, তারপর আলুটা দেবো। আগের থেকে শরীরটা একটু ভালো আছে, ডাক্তার দেখিয়েছিলাম। বিকেলের দিকে আমি একটু সুস্থ হয়ে থাকছি, কিন্তু রাত্রি যখন বাড়ছে সঙ্গে সঙ্গে আমার কাশিটা বাড়তে থাকছে, কাশি আরম্ভ হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে মোটামুটি শরীর, যতক্ষণ শরীর ঠিক থাকে ততক্ষণ বসে থাকতে ভালো লাগে না, মনে হয় একটু কিছু করি। আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে তখন শুয়ে পড়ি। আমার পিসি এসেছে অনেকদিন বাদে, পিসির সঙ্গে দেখা। এ বাড়িতে আসে, কিন্তু পিসির সঙ্গে আমার খুব একটা দেখা হয় না। আজকে এসেছে, আমি আছি বলে। আরো মাসিরাও আসবে, সবাই মিলে একসঙ্গে গল্প করবো বলে আজকে ওই তাড়াতাড়ি করে দিচ্ছি, দিয়ে পিসির সঙ্গে একটু গল্প করবো, সবাই মিলে আড্ডা দেবো। আলুগুলো দিয়ে এই একটু নেড়ে নিলাম, এবার আলুটাকে একটু ভেজে নেবো।
সাজিনি, একটু সাজবো না, সারাদিন সাজি না, সকাল থেকে সময় পাই না সাজার, ওই জন্য এখন একটু সেজে ভালো লাগছে আমাকে। আচ্ছা আমি এটা ঘোরা ঘুরবো, আমি কি সেরেছি বল? এই ঠোঁটটা চটচট করছিল, লিপ গ্লস লাগিয়েছি, আর এটা চুলটা ফেলেছি। আর কি বলো বন্ধুরা, আমাকে তোমরা দেখেছো যে আমি কোনো সময় সাজি? বল তুই বল কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে। আমি একটু কালো হয়ে গেছিলাম বন্ধুরা, তোমরা আগে দেখেছো। আমি অসুস্থ হয়ে পর আমাকে একটু কালো লাগছে না, আমাকে কেমন দেখতে হয়ে গেছে, বাজে লাগছে। আমার মেয়ে বলছে আমি কালো হয়ে গেছি। ফেসিয়াল করবে তো? কি করবো বলো, আমি সবার পাগলা বাবা, আমি সবার পাগলা করে আমার মেয়ে খালি গিফটের পর আমাকে গিফট দিয়ে আজকে আমার অনলাইনে নাইটি অর্ডার দিয়েছিল, আমাকে একটা সুন্দর নাইটি গিফট করেছে, তোমাদের দেখাবো। সুন্দর দেখতে, জামদানি প্রিন্ট ভীষণ সুন্দর। আবার একটা নাইটি অর্ডার দিয়েছে, আমার জন্যও একটা নাইটি অর্ডার দিয়েছে, তোরটা নিয়ে আয়, যা দেখো নাইটি দেখাবো। আর একটা সুন্দর হারের সেট গিফট করেছে নারী দিবসে, আমাকেও দিয়েছে। আমরা দুজনে একসাথে এই হার দুটো পরে তোমাদের দেখাবো। আর নাইটি জমজ নাইটি জমজ নাইটি আমার। তোমাদের সামনে একটু নুন দেবো। বাবা মাকে তো রান্না এমনি করে মাঝে মাঝে রেসিপি পাঠাই, কিন্তু বাবা আর মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আর বোনও ভালো রান্না করে, আমিও, দুই বোনেই ভালো রান্না করি। তবে বাবা আমার হাতে রান্না খেতে একটু বেশি ভালোবাসে। না না, সবাই ওর হাতে রান্না খেতে ভালোবাসে। আমি বলেছি না যে ও রান্নাটা খুব ভালো করে। না না, ওর হাতে একভাবে খাই তো, মাঝে মধ্যে আমার হাতে রান্না খাই জন্য। আমি সেই জন্য বলেছি। এই হলুদটা আমার মা কালকে খুব তৃপ্তি করে ভাত খেয়েছে অনেকদিন বাদে, মানে খুব ভালো খেলুম। তো আমি বলেছি দিদিকে, হয় তুই এখানে থেকে রান্না কর, নাহলে মাকে নিয়ে চলে যা তোর বাড়িতে। আর না কথা বলছি না, আর না হলে তুই একটা কাজ করবি, তুই রোজ মায়ের জন্য তরকারি পাঠাবি, আমাদের জন্য পাঠাতে হবে না। মা যেহেতু তৃপ্তি করে ওর হাতে রান্না খেয়েছে, আমার হাতের রান্না তো ভালো নয়, ওর হাতের রান্না বেশি ভালো। না হলে মা তৃপ্তি করে ও দারুণ রান্না করে। ও আবার যেসব রেসিপি রান্না করে আমি পারি না, ও বিরিয়ানিটা এত ভালো করে, রেস্টুরেন্ট ফেল, এত সুন্দর বিরিয়ানি বানায়। আর মাঞ্চুরিয়ান আমার ছেলে বলে দেবে, বলবে আমার মাম্মা স্পেশাল। তারপরে ফ্রাইড রাইস দারুণ বানায় এগুলো। চিলি চিকেন। আচ্ছা তুমি কি ইয়ে দিলে? হলুদ দিলাম সামান্য, একটু হলুদ লাগবে আমাকে, একটু হলুদ দিতে বলো। হলুদ দেওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এইবার একটু ভাজা ভাজা করে কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে একটু জল বেশি গরম করে, সবসময় তরকারিতে না গরম জল দেবে, টেস্ট হবে। ঠান্ডা জল একদম দেবে না, আমি কোনো সময় ঠান্ডা জল দিলাম। এইবার মশলাটা দিয়ে দেবো, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। হ্যাঁ, এবার এটা কষবো, যেমন মাংসটা কষে সেই রকম এটা দিয়ে কষা হবে। আর আমি ওখানে গরম জল বসিয়ে দিয়েছি, দেখো। এবার এটাতে লঙ্কার গুঁড়ো দেবো, আমি দিয়ে দিচ্ছি। এক চামচ এখানে দে। ও সরি, জলে গুলে দেবো। এক চামচ দিলে না? আর একটু লাগবে, লঙ্কা চিনি। অনেক ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। বেশি ঝাল দিলে আবার খেতে পারবে না। এই লঙ্কার গুঁড়োটা একটু গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো। কাশ্মীরি মির্চি এনেছিস রে? পরে দিবি তো। হ্যাঁ, পরে দেবো। আচ্ছা, এটা করতে করতে আমি পিসির সাথে আলাপ করে নিয়ে আসছি। হ্যাঁ, আমি তো বললাম যে আমার পিসি এসছে, পিসির সাথে তোমাদের আলাপ করাবো। এই যে আমার পিসি, নমস্কার। আর এই যে মা। তো পিসি আসার সঙ্গে সঙ্গে আমার নাতি নাতনি দুজনেই হাত ধরে আমাকে ভেতরে আহ্বান করেছে। তারপরে তো ভাইজিরা সঙ্গে সঙ্গে চা, বৌদি নাস্তা। নতুন নয়, এটা অনেক দিনেরই ব্যাপার। আমাদের থেকে আমাদের বৌদি আমাদের বাড়িতে এসে পা দিয়েছে, তবে থেকে বৌদির সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক। আচ্ছা দাঁড়া, আমি একটা কথা বলে দিই যে পিসি
কি বলবো, আমি সেদিনকেই বলেছিলাম যে মানে মায়ের বোন মাসি আর বাবার বোন পিসি, কিন্তু আমাদের কাছে এটা মায়েরই বোন। মায়ের সঙ্গে পিসির যে একটা সম্পর্ক সেটা একদম নিজের বোনের মতো। ওই রায়বাঘিনী ননদিনী সেরকম ননদ বাজের আর কি ননদ বৌদির সম্পর্ক নয়। তো চলো, এই যে মায়ের আর পিসির ছোটবেলার থেকে একটা সম্পর্ক, কারণ মা খুব ছোটবেলায় মায়ের বিয়ে হয়েছে, আর যে সময়টা বিয়ে হয়েছে পিসিও ঠিক সেই সময় মায়ের বয়সী। তো দুজনে ননদ আর বৌদির মতো নয়, বন্ধুর মতো মানুষ হয়েছে। তাদের কাছ থেকে সেই কথাটা শুনে নেব। এই যে পিসি আর মা, তাদের কাছ থেকেই আমরা তাদের কথা শুনে নেব। হ্যাঁ, নমস্কার, অনেকদিন পরে এলাম। তো আমাদের একটা সাত কাহন, তাই সাত কাহনের গল্প শেষ হবে না, একটার পর একটা সাত কাহন হয়েই যাবে। তো এই ননদের কথা তো বলেইছে অর্পিতা, তাই আজকে এই ননদ এসেছে। ননদ কম, বন্ধু বেশি, বোন বেশি। জানি না আজকালকার ননদ বৌদির বর্নিংটা খুব কম দেখা যায়। দেখেছি বা নিজের চোখেও দেখেছি, অনেক কিছু দেখেছি, দেখছি, কিন্তু আমাদেরটা একদম আলাদা। হ্যাঁ, তবে বলে যে একদম কোনোদিন হয়নি ঝগড়া সেটা বলবো না, ঘটিবাটি থাকলে তো হয়, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়। কিন্তু হয়েছে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারিনি। সুখে দুঃখে দুজনকার পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং ও সে একই কথা থাকবে। ওকে ছাড়া আমরা কোনোদিন কিছু ভাবতে পারি না যে ওকে বাদ দিয়ে আমরা কোনো অনুষ্ঠান করবো, কিছু করবো, কোনোদিন না। এবং ও ছাড়া আমরা পারবোই না। মানে ও এসে যেভাবে আমাদের সহযোগিতা করে, সবকিছু নিয়ে নেয়, কেউ পারবে না এরকম। মানে ওকে ছাড়া একদম আমরা বিকল্প। আমার বাপের বাড়ি ছাড়া বলতে, বাপের বাড়ি বলতে এটাই আমার বাপের বাড়ি। আমার এরা ছাড়া আমার কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমার মেয়ের বিয়ে বলুন, এই ওর বাবা মারা গেল, সব কিছু কাজ ওরা ছাড়া আমার কোনো কিছুই পরিপূর্ণ হয় না। আর ছোট থেকেই আমি, যবে থেকে আমার বৌদির বাড়িতে পা দিয়েছে, তবে থেকে বৌদি আর আমি দুজন বন্ধু। আমারও অল্প বয়সেই বিয়ে হয়। এই করে আমাদের দিন যাচ্ছে। আর আমার এখন অসহায় হয়ে গেছি, আর কি বলবো, কিছু বলার নেই। আমার মেয়েরা তো এসেছিল, আপনারা দেখেছেন। আমার ভাইজি নামেই, কিন্তু এরা আমার মেয়েরই মতন। মেয়েদেরও যেমন চোখে আমি দেখি, আমার ভাইজিদেরও আমি সেরকম চোখেই দেখি। আমার নাতি নাতনি, আমার 4টে নাতি, একটা নাতনি, 2টো নাতনি, এদের নিয়েই আমার চলে যায় সময়। নন্দাই খুব অল্প বয়সেই চলে গেলেন। হঠাৎ করে, মানে মেঘালয়ে চাকরি করতেন, তো হঠাৎ করে আমাদের দুপুরবেলা একদিন ফোন আসে যে উনি মানে যেখানে কোম্পানিতে কাজ করছিলেন, ওই কোম্পানির মানে গাড়ি ব্যাকে যাচ্ছিল, ব্যাকে যেতে গিয়ে ওনাকে ধাক্কা দিয়ে দেয়। সেই ধাক্কাতে উনি মানে স্পট ডেট হয়ে যায়। তো হঠাৎ করে আমার দুপুরবেলা খবর আসে, আমরা বিশ্বাসই করতে পারছি না এই কথাটা। মানে খুবই অল্প বয়সে, মানে উনি যে দুপুরবেলা যে পুজোটা করেছে, মাথায় যে সিঁদুরটা ছিল, মানে বজরংবলী পুজো, সেই সিঁদুরটা যখন এখানে নিয়ে এলো কফিন বক্সে করে 2 দিন পরে, তো সেই সিঁদুরটা পর্যন্ত এখানে লাগানো ছিল। আমরা এখনো বুঝতে পারি না যে হঠাৎ করে, মানে যাবার মতোই নয়, কিভাবে চলে গেছে আজও আমরা ভুলতে পারি না সেদিনটা, যে উনি কফিন বক্সে আসবেন আমাদের কাছে। একদম ভাবার যায় না। কি করবো, আছি, আমরা পাশে আছি, ছিলাম, থাকবো। এখন এমনই খেল যে আমরা যেখানে আমার শ্বশুর বাড়ি, সেখান থেকে আমি জমি কিনে বাড়ি করলাম ঠিক ওর বাড়ির পাশেই, একদম ও পাশাপাশি আমরা বাড়িতে, মানে পাড়া, ওই পাড়া ও পাড়া আমরা থাকি। ভগবান এটাই মানে চেয়েছিলেন, তাই জন্য আমরা দুজনের পাশাপাশি চলে এসেছি। শ্বশুর বাড়ি থেকে আলাদাভাবে এসেছি কেন, আমি ভগবান এটাই চেয়েছেন যে ওর পাশে থাকবো আমি, ও আমার পাশে থাকবে। যতদিন বেঁচে আছি নিশ্চয়ই ওর পাশে থাকবো, আমাদের পাশে থাকবে, এটাই আশা রাখছি। খাও খাও কিছু, পিসি এবারে অনেকদিন বাদেই এলো। খাও খাও খাও, সিঙ্গারা চেপটে গেছে গো। আমাকে কিছু বলতে হবে। খাও খাও। হ্যাঁ, কি বলবি? আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার নাতি জলটা মেখে দিয়েছে, জলটা মেখে দেবো বাবা। হাত ধরে একদম বাড়ির ভেতরে নিয়ে এসেছে, আমাকে আপ্যায়ন করেছে অনেকদিন বাদে। কি করছিস তোরা, কি করছিস? হ্যাঁ, আমাদের একটু দুষ্টুমি করতে হবে। আমার বাচ্চা তো, আমরা একটু দুষ্টুমি করলে হবে। তো চলো আবার দিদির ওখানেই চলে যাই রান্নাঘরে। মটরশুটির ঘুগনি হচ্ছে, তোমরা দেখেছো তো। মটরশুটি ঘুগনিটা ও বানাচ্ছে। এরপরে আমি আবার একটু কুমড়োর তরকারি করব, কারণ পিসির আজকে একাদশী, তো পিসি তো এটা খাবে না, তো সেই কারণে পিসির জন্য একটু কুমড়োর তরকারি, আর লুচি তো হবেই, লুচিটা সবাইকারই হবে, আর পিসির জন্য একটু আলাদা করে আমি কুমড়োর তরকারি করবো। দেখো আবার দুটোতে চলে এসছে বদমাশি করতে। চলো দিদির ওখানে যাই। সব প্রায় কমপ্লিট।
এটাকে মানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে তুমি কষবে। কষার পর এই যে আলুর দম মশলাটা আছে, কষার মধ্যে আমি একটু এটা দিয়েছি। সানরাইজের আলুর দম মশলা খুব ভালো টেস্ট। এটা তুমি মানে পেঁয়াজ রসুনের যেরকম তরকারি করো সব রকম তরকারিতে একটু করে দিতে পারো, ভালো লাগবে। এই কাশ্মীরি মির্চ দেখে এবার একটু এবার একটু জল দেবো। এতটা না আমি ইয়েতে দেবো, আর দে দেখাতে দেবো দে। ব্যাস, সেই। দারুণ গন্ধ। আসলে আমি একটা জিনিস বলি, যেই বলে না ছুলেই শোনা, সেরকম ব্যাপারটা। আমার দিদির হাতে রান্না সত্যি খুব ভালো। তোমরা তো মানে আমি কি বলবো, আমি এতবার বলছি, তার কারণ হচ্ছে সত্যি ও যেটা শোভে শোনা, মানে খুব ভালো রান্না করে, যেটাই করে খুব তৃপ্তি ভাবে করে, তাই ওর রান্নাটা খেতে খুব ভালো। আর এই মুহূর্তে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ওটার। আমার থেকে ওর হাতে রান্না খুব ভালো। এবার আমি দেখো কষা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এর মধ্যে তোমরা যদি পনির থাকে পনির দিতে পারো, ভীষণ সুন্দর হবে। পনিরটাকে একটু ফ্রাই করে। আমি আরো কিছু কথা আমার পিসির সম্বন্ধে বলবো, যেটা হচ্ছে আমি বললাম, দেখো আমি জল ঢেলে দিয়েছি, এই যে জল ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে এই যে চাপা দিয়ে দিলাম, একটু এখন ভাবে হোক, ততক্ষণ আমরা সবাই মিলে একটু গল্প করে আসি। আর হ্যাঁ, পিসির সম্বন্ধে যত বলবো তত কম বলা হবে, কারণ পিসি আমাদের কাছে মানে খুব মূল্যবান জিনিস। কারণ সবাই পিসি সম্বন্ধে ধারণা, অনেকের পিসির ভাগ্য ভালো, পিসির ভাগ্য ভালো থাকে না, কিন্তু আমরা মানে পিসি মানে আমার দ্বিতীয় মা। আমাদের সুখে দুঃখে সব সময় পিসিকে আমরা সাথে পেয়েছি। আজকে আমার দুটো বাচ্চা হয়েছে, আমার বোনের বাচ্চা হয়েছে, কেউ আসুক না আসুক আমার পিসি সবসময় আমাদের ঝাঁপিয়ে পড়েছে, সাথে থেকেছে, শুধু সুখে নয় দুঃখেও। আমার যখন ডেলিভারি হয় তখন আমার মা ভীষণ অসুস্থ, ভীষণ মানে শয্যাশায়ী এরকম। তো হঠাৎ করেই দেখি মা মানে ডেলিভারি হওয়ার 10 দিন আগে মা একটু সুস্থ হয়ে উঠেছে। তখন আমি না ঠাকুরের কাছে বলছি যে ঠাকুর মাকে সুস্থ করো, কারণ মা ভালো না হলে আমার আতুর কে দেখবে, আমার বাচ্চাকে কে দেখবে। সেই সময় দিদিরও ওদিকে অত সংসারে সব চাপটা পুরো ওর ওপর পড়বে। তো পিসি তখন আমায় বলে তোর কোনো চিন্তা নেই, তুই যা নার্সিং হোমে। তো আমি ওখানে গিয়ে শুনছি যখন আমার ডেলিভারি হলো, পিসি বলেছে মাকে তোমার কোনো চিন্তা নেই, ওকে মানে আমার কথা বলেছে, আমার 1 মাস যতক্ষণ না আমার বাচ্চার হবে পিসি ততদিন আমার বাড়িতে থাকবে। মানে আমার পুরো আঁতুরটাই পিসি আর মা দুজন মিলে একসাথে করেছে। আমি কেন আসতে পারিনি, আমার কাকা তো বিয়ে থা করেননি, তো কাকা আমরা একসঙ্গে থাকি এবং ছেলে। তাহলে আমি যখন ওখান থেকে আসা যাওয়া করতে করতে আমাকে সবাই ওরা সাথে আসবে, এবং আমি আসা যাওয়া করতাম ডেলি, কিন্তু আমি এসে এখানে বরাবর থাকতে পারিনি, কারণ অনেক সবাই হয়ে যেত না। ও এলে কি হতো, সবাই একসাথে ঘরের প্রবলেম, তারপর বাচ্চা নিয়ে খুবই অসুবিধা। তো পিসি বলে এত কিছু তোকে টানাপোড়েন করতাম না, তুই এসে দেখে যাবি, আমি পুরোটাই সামলে। পুরো পিসি 1 মাস মানে আমার কাছে ছিল, আমার আতিথ্যটা পুরো পিসি সামলেছে। তো পিসির জীবনে হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যায়, আমাদের পিসি মশাই হঠাৎ আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকে পিসি ভীষণ একা হয়ে যায়। তা এখানে যেহেতু পিসির সাথে আমাদের বাপের বাড়ি মানে মায়ের বাড়ি তো কাছাকাছি, তাই পিসি এখানে আসতে পারে। আর আমার বাড়িটা অনেকটা দূর, তার জন্য পিসি আমার বাড়ি সবসময় যেতে পারে না। তাই আজকে অনেক দিন বাদে পিসির সাথে আমার এখানে দেখা হলো, ফোনে কথা হয়। এটাই বলবো, পিসির সাথে আজকে খুব একটু আলতা দিই, সবাই মিলে মজা করি, আনন্দ করি। চলো আমরা এখন সিঙ্গারা মুড়ি, আর ওদিক থেকে পিসি আবার স্যান্ডউইচ এনেছে, জানিস? হ্যাঁ, চপ এনেছে, স্যান্ডউইচ এনেছে, আর দাদাভাই নিয়ে এসেছে সিঙ্গারা। তো সবাই মিলে একটুখানি জমিয়ে মুড়ি। চলো একটু নামাবার আগে একটু কাসুরি মেথি মশলা। কালারটা কিন্তু হেভি হচ্ছে, খেতেও ভালো হবে আশা করি।
নাইটি, এই যে নাইটি শো হচ্ছে এখন আমাদের, এই যে আমার এই সমস্ত আমরা দুজনের এক নাইটি নিয়েছে, এটা পরে আমরা বসন্ত উৎসব পালন করব। এটা মাকে কিনে দিয়েছে অনন্যা, নাইটি পরাবে বলে দিদাকে। নাইটি পরি না, আমাকে নাইটি পরাবে। এই যে নাইটি, সাহায্য মজা পড়লাম না, এখন আমাকে নাইটি পরাচ্ছে। নাইটি পরলে তোমার কত সুন্দর লাগে। এটা অনন্যার, আর ওই যে মেয়ের, এটা অনন্যার। অনন্যা নাইটি পরতো না, এটা আমার পরতো না, পরছে নতুন নাইটি। ও আমাদের দেখে এখনো ভালো লাগছে, বলছে এটাতেই আমার কমফোর্টেবল লাগছে। আর শরীরে বাবু এইটা- কি রাখবে? এই নাইটি আমি আরেকটা অর্ডার দিয়েছি। হ্যাঁ, এই কালারটা মামনিকে খুব সুন্দর লাগছে। ও আবার একটা আমার জন্য অর্ডার দিয়েছে। ওটা আসবে এই কালার। প্রিন্টটা বেশ ভালো। এখানে আয় না। হ্যাঁ, এই দুটো অনন্যার। মায়ের পাশটা সবাই খুব এই ভালো। দুটো- এই দুটো আমার ঝিনুকের পেটে মুক্ত। তুই কি নিজেকে দেখতে বাজে বললে? হ্যাঁ, একদম বাজে। মেয়েদের মতো সুন্দরী না। দেখ, তুমি সবাই বলে ও মায়ের মতো, আমি বাবার মতো। আমি মায়ের মেয়ে, ও বাবার মেয়ে। আর আমিও আমার কিরানের মতো আর মায়ের মতো। তিনজনে জমজেরা। আর ও আমার জেরক্স কপি, আর অনন্যা ওর বাবা। হ্যাঁ, পিসি আর আমি একরকম সবাই বলে। আর আমি হচ্ছি মানে আমার বাবার বাড়ির দিকে, বাবার বাড়ি যে বাবাকে আর আমাকে একরকম, আর পিসি আমি সবাই বলে যে পিসি আর আমি একই রকম দেখতে। আর আমার বন্ধুরা বলে যে আমার ভবিষ্যৎ। দাঁড়াও না। এই যে পিসি বললে একটা খাবার হলো আসতো সবসময় বলতো একটা হ্যাঁ, কল্যাণীর কল্যাণীর মাইয়া, মাইয়া। পিসিটা কল্যাণী, তো ও জানতো যে পিসিরই মেয়ে আমি। মেয়ে। মানে অনেক বছর পরে জেনেছে, অনেক বছর পরে, মানে আমি অনেক বড় হওয়ার পর ওর জেনেছে। বয়স হলে বিয়ে এরকম দেখতে হবে তোকে। আমার একদমই তাই দেখতে হবে, সবাই এটাই বলে। একই রকম। ঠোঁট ফোট সব কিছু সবই এক। মুখের মুখটা। এই জায়গাটা সবাই বলে এই জায়গাটা এক। আমার এখানে দুটো দাগ আছে সাদা পিসির, একই রকম পিসির মতো আমি। কি করেছিল টাকাটি? চারজনই না। এবার আমার বিয়ের দিনকে সেজদাকে খুঁজে পাচ্ছি না। তারপর দেখি সেজদা মাথা নিয়ে কাঁধে গামছা দিয়ে আসছে। মানুষ সেজদা দেখেছিল ছিল না? সত্যি, হ্যাঁ, আমার না, বিয়ে হয়েছিল, যেমন করে বিদায় করতে পারলো নেড়া হবে যদি নেড়া হচ্ছিল। না, কাকার আরো কথা আছে। সে কি বলতে, সে আমাদের পাড়াতে একজন মানে ওরা থাকতো, গান প্র্যাকটিস করতো। ওরা যখনই গান গাইতো কাকা কি টিন বাজাতো। ঘুম ভেঙে যেত, ওরা সাড়ে গামা করছে, ও উঠে কি করলো সঙ্গে সঙ্গে 3 বাজে লেগে গেল। না, শীতকালে 4টের সময় যদি গান করে সকালে না, আমিও গান 3 ও বাজে 3 বাজে লেগে গেল। ও ডাক্তার চুপ করো, চুপ করো, আমরা প্র্যাকটিস করছি। বলছে আমিও তো প্র্যাকটিস করছি।